9.7 আছে অন্তরকের প্রয়োগ, স্পর্শক এবং পদার্থবিদ্যা। তো ভেরা দুইটা কনসেপ্টের ম্যাথ আছে এই চ্যাপ্টারে। তো আজকে আমরা নতুন কনসেপ্টে না গিয়ে একটু ফিজিক্সের ম্যাথ দেখি কয়েকটা। ভেরা তোমরা আমাকে বলো, সরণ এস, সবাই জানো এটা, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? ভি। বেগ। ডিডিটি অফ এস, সেটা হলো বেগ ভি। আরেকটু বলো, বেগ ভি কে আবার যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হয়? ডিভি বাই ডিটি। তোমাদের বইতে ভেরা আমি জানি না কেন ত্বরণকে না এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, এই কারণটা আমি জানি না। এ দ্বারা প্রকাশ করে নাই, তোমরা এটাকে ফলো করো। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই মানে বইয়ে ত্বরণকে এফ দ্বারাই প্রকাশ করছে, তোমরাও তাই করো। এবারে আসো ম্যাথ দেখি, আর কিচ্ছু পড়ানোর নাই আমার। ম্যাথ দেখলে হাসি পাবে তোমাদের। ফিজিক্সে করছো এগুলা, 1 থেকে 14 পরে করব। 15 নাম্বার ম্যাথটা পড়ো। বলছে একটা ট্রেন 30 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, 5 মিনিট পর বেগ কত হবে? এখানে বলছে সেকেন্ড, এখানে বলছে মিনিট। মিনিটকে কি করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে। সবাই কি বুঝতে পারো? ফাইন, ম্যাথে চলে যাই। ফার্স্ট অফ অল ধরি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস, এস হবে 3t প্লাস 1/8 টি স্কয়ার মিটার। আমাকে যেহেতু বেগ বের করতে বলছে, তাই কি করবা বলো? সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো। 3t প্লাস 1/8 টি স্কয়ার। এখানে সাইড নোট দিও কিন্তু, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। জানতে চাই ডিএস বাই ডিটি হলো বেগ ভি, 3t কে করলে কি হয়? ভেরা 3t কে ডিটি করলে 3 আর 1/8 টি স্কয়ার কে করলে কি হবে ভেরা? 2t। তার মানে ভি হচ্ছে 3 প্লাস 1/4 ইন্টু টি। এটা কিন্তু সেকেন্ডে, টি ইকুয়াল টু 5 মিনিট বা 300 সেকেন্ড পর বেগ কত হবে? 78 মিটার পার সেকেন্ড। মানে অত্যন্ত খ্যাত লাগলেও তোমরা এরকম বাংলায় ময়রসিকার মি অবলিক দন্তার শয়কার সে এভাবেই লিখো। মানে আমি জানি না এটা এমএস ইনভার্স 1 লিখলেও সমস্যা নাই, তো বইয়ে যেহেতু এককটা মিটার আর সেকেন্ড এভাবে আছে, তো তোমরাও এটা ফলো করতে পারো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই একদম ফালতু অঙ্ক। তো ফিজিক্স সংক্রান্ত ম্যাথগুলা বেছে বেছে করায় ফেলি। 5টা অঙ্ক করতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। ভেরা সবাই 19 নাম্বারটা পড়ো। বলছে সরল রেখায় একটা কণা এমন ভাবে চলছে যেন এস হচ্ছে এত, টি সেকেন্ডে এস মিটার দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করো যে এর ত্বরণটা হচ্ছে ধ্রুব রাশি এবং ত্বরণের মানটাও নির্ণয় করো। পৃথিবীতে যদি কোনো সহজ অঙ্ক থেকে থাকে তাহলে এটাই সেটা। উনিশ নম্বরে বলছে এই টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
3.8t 1.5t square ds by dt ddt of 3.8t plus 1.5t square। যারা কষ্ট করে জানাও যে বেগটা কত হবে, একবারে বলো ভাইয়া। 3.8 plus 3t. আরেকবার অন্তরীকরণ করো। কত হবে? 3. f3। তার মানে ত্বরণটা একটা ধ্রুবক। কেমনে বুঝলাম ধ্রুবক ভাইয়া? এর মধ্যে কোনো চলক আছে? টি আছে? টি এর উপরে নির্ভর করে? অর্থাৎ ত্বরণ ধ্রুবক এবং এর মান হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবাই কি ম্যাথগুলো বুঝতে পারতেছো ভাইরা? তোমাদের একটা কথা বলছিলাম যে যত আমি সামনে যাব 9 তত সহজ হবে। তোমরা কি আমার কথার যৌক্তিকতা পাইতেছো? মানে 9.7 সোজা, 7 এর চেয়ে এটা আরো সহজ। কি স্যার এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হবে না? না, এটা তো মিটার ছিল না, সেন্টিমিটারে দাও। এককটা তো মিটারই ছিল। এক কয় কি, আমার বইতে তো মিটার। ও সেন্টিমিটার, ও আমি এটা খেয়ালই করি নাই। এইদিকে সে আর এদিকে মি হয়ে গেছে তো, যাই হোক। হ্যাঁ, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হবে। ওকে, ঠিক আছে। 19 হয়ে গেল, এবারে চলো 20 21 নাম্বারটা দেখবো। ফিজিক্সের ম্যাথগুলো আগে দেখতেছি আমরা। এই চ্যাপ্টারে 21টাই ম্যাথ। একটা পাথর খণ্ডকে 98 মিটার পার সেকেন্ড মানে 98 মিটার পার সেকেন্ড বেগে ইউ খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। টি সময়ে গতির সমীকরণ হচ্ছে 98t minus 4.9t স্কয়ার। যে সময় এর বেগ 49 হবে সেই সময়টা নির্ণয় করতে বলছে, আর উচ্চতম বিন্দুতে পৌঁছাইতে কত টাইম লাগবে সেটা বের করতে বলছে। ভেরা, তোমরা ফিজিক্স পড়ছো না? তোমরা আমাকে বলো তো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এইচ এর সূত্রটা কি? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ut minus half gt square। তোমরা খেয়াল করো, ইউ দেওয়া আছে 98 আর এটা 9.8 হওয়ার কারণে এটা 4.9t স্কয়ার। এইটাই কি সেই সমীকরণ না যেটা ওরা দিছে? সবাই কি আমার কথা বুঝছো? ধরি টি সময়ে অতিক্রান্ত উচ্চতা বইল, হ্যাঁ, দূরত্ব না, মানে এক্স অক্ষ বরাবর হইলে দূরত্ব হয়, ওয়াই অক্ষ বরাবর হইলে উচ্চতা হয়। এটা এসি দেয়া আছে, মানে ইসে দিতে পারতো। আচ্ছা, বেগ বের করব। বেগ বের করতে হইলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সবাই কি বুঝতেছো ভাইরা? ক্লাসের সবাই? ও দুঃখিত। কত হবে বলো, বেগ কত হবে একবারে বলো ভাইয়া। 9.8t। প্রশ্নে বলছে যখন বেগটা 49 হবে। ভেরা, একটা জিনিস বলো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো 98 মিটার পার সেকেন্ডে, সময়ের সাথে সাথে বেগ কি হবে, বাড়বে না কমবে? অভিকর্ষের বিপরীতে উঠতেছে, কমবে। তার মানে আমাকে বলছে কখন গিয়া 49 হবে। তাহলে 1 নাম্বার, v ইকুয়াল টু 49 মিটার পার সেকেন্ড হলে এখানে বসাই। আটানব্বই থেকে 49 গেলে 49, 49 কে 9.8 দিয়ে ভাগ করো, কত হবে ভাইয়া একটু কষ্ট করে বল।
5. 5, তার মানে 5 সেকেন্ড পরে এত হবে। 1 নাম্বার শেষ। বলছে উচ্চতম বিন্দুতে বলতো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0 উচ্চতম বিন্দুতে v equal to 0, অর্থাৎ 0 equal to 98 minus 9.80, 9.80 equal to 98, so t will be 10 সেকেন্ড। তার মানে দুইটা উত্তর ভাইয়া। 5 সেকেন্ড পরে তার বেগ হবে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, আর 10 সেকেন্ড পরে এটা তার সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং 0 হয়ে যাবে বেগ। বুঝাইতে পারতেছি ভাইয়া? কোথা থেকে এটা ম্যাথ? এটা তো পুরো ফিজিক্স হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? ইনফ্যাক্ট ফিজিক্সে মনে হয় এই ধরনের অঙ্ক নাম্বার অঙ্ক চেঞ্জ করে করছো তোমরা। তো যাই হোক ভাইয়া, ফিজিক্সের আরেকটা ম্যাথ আছে, এটা দিয়ে আজকে শেষ করব। ইম্পর্টেন্ট ম্যাথ এটা। 17 নাম্বারটাই বলছে একটা কণা টি সেকেন্ডে এত দ্রুত অতিক্রম করে, টি সময় পরে বেগ যদি ভি হয় তাহলে এটা একটু প্রমাণ করতে বলছে। এটা একটু ম্যাথমেটিক্যাল মনে হচ্ছে। এখানে এবিসি ধ্রুবক বলে দিছে। ওকে, তো সরণ থেকে তুমি যদি বেগ পাইতে চাও যথারীতি তোমাকে কি করতে হবে? যোগ মানে অন্তরীকরণই করতে হবে। টি সেকেন্ডে না বলে টি সময়ে বলো। যারা আজকের ক্লাসের পরে তোমাদের কিন্তু 9.6 এক্সাম দিব। এই উইকে পরীক্ষাটা দিবা। সবাই কি বুঝতেছো? 9.6 একদম সহজ চ্যাপ্টার। কিন্তু আমরা যে লাস্ট চ্যাপ্টারটা করলাম, মানে আমার মনে হয় কম্পারেটিভলি 9 এর মধ্যে 9.6, তারপরে 7, 8, 9, 10 এগুলো সহজ। মানে প্রথমের দিকেই তোমরা কঠিন গুলা করে আসছো। তো এখান থেকে বেগ বের করতে হইলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ কর। ডিএস বাই ডিটি কত? যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু লিখে রাখি। প্রমাণ করতে বলছে হইল ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার 4a ইন্টু এস মাইনাস সি। এটা প্রশ্ন করতে বলছে। আমাকে একটু জানাও ডিএস বাই ডিটি কত হবে? ক্লাসের কে বলতে পারবা? 280 প্লাস বি। হ্যাঁ, এটা তো ভি হয়। 280 প্লাস বি। ভেরি গুড। যারা জানতে চাই, প্রমাণ চিৎকার করে করে বলতেছে এটারে বর্গ করো, তাই না? আমি কি ঠিক বলছি? বি স্কয়ার 4a স্কয়ার টি স্কয়ার প্লাস 2 ইন্টু 280 ইন্টু বি প্লাস বি স্কয়ার। ভেরা, প্রমাণটা দেখে বলো এই বি স্কয়ার কে বামে নিতে হবে না? বি স্কয়ারটা বামে নিয়ে গেলে যেটা হয় 4a স্কয়ার টি স্কয়ার প্লাস 4ab টি। ভেরা, প্রমাণটা দেখে বলো। এতটুকু তো হয়ে গেছে। এই দুটার মধ্যে 4a টি কমন যায়, যদিও প্রমাণটা করার জন্য কি কমন নিব? 4a এটি স্কয়ার প্লাস বিটি। যদিও আমি চ্যাপ্টার 9.6 এ ফ্ল্যাশব্যাকটা মানে রেখে আসছি, কিন্তু ভাইয়া মাঝে মাঝে এইখানেও ফ্ল্যাশব্যাকে যেতে হইতে পারে। এটি স্কয়ার প্লাস বিটি মানে কত একটু বলতে পারবা কষ্ট করে? এস মাইনাস সি। প্রমাণিত। তো আমরা ফিজিক্সের কিছু ম্যাথ করলাম। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের আলাদা থিওরি আছে। মজার বিষয় হচ্ছে আমরা 9.7 নেক্সট ক্লাসে করায় ফেলবো বাকিগুলা, আর 9.8 এর ক্লাস হচ্ছে একদিন, আর 9.9 এর ক্লাস একদিন। তার মানে আগামী সপ্তাহের মধ্যে আমাদের 9 শেষ হয়ে যাবে।
এমন না যে আমি তাড়াহুড়া করব, মানে একই অঙ্ক বারবার, তো তুমি বলবা ভাইয়া আর করার দরকার নাই, থামেন আমি করে নিব, একই টাইপের ম্যাথ। তো ভাইয়া অঙ্কগুলা প্র্যাকটিস করো, 9.6 পরীক্ষাটা দিয়ে ফেলো। বলো স্যার। স্যার ওই যে 5.1 এর যে লাস্ট অবজেক্টিভটা ছিল ওটা না আমি একটু মানে বুঝতে পারিনি। 5.2 মনে হয় না স্যার উৎপাদক সংখ্যা নাকি? 5.1 এর মানে ওইটা আসলে আমার অ্যানসারটা মিলছিল না যেটা অপশনে ছিল, তো এটা কি একটু করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি বুঝাই দিব। তোমরা ফাইন্ড আউট করো যে আর কি কি, নেক্সট ক্লাসে আমি একবারে সবগুলো দেখাই দিব না, বুঝছো? মানে ভাইয়া, কোনটা স্যার। কোনটা বুঝো নাই। 5.12 বলো। ভাইয়া আমাদের একটু 6.3টা করাই দিবেন, বলছেন যে ভিডিও দিবেন, আমাদের এক্সামে আছে তো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা কবে? ভাইয়া ম্যাথ এক্সাম 6.3। 30 তারিখ। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। 6.3 হচ্ছে গ্রাফ। গ্রাফের উপরে না ক্লাসটা নিতেই হবে, কারণ আমি আসলে কোনো ব্যাচেই 6.3 পড়াই নাই। সো আমি একটা টাইম দিব না, যে টাইমে বাকি ব্যাচগুলো সহ ক্লাসটা করতে বলবো। সবাই কি বুঝতেছো? ভাইয়া ওকে, ঠিক আছে, আমি ক্লাসের টাইমটা জানাই দিব না। ভালো থাকো সবাই।